হঠাৎ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার নাকি রীতিমতো পরিকল্পনা করে অরুণাচল প্রদেশে তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগ্রা সহ চালিয়েছিল চীনা বাহিনী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, লাল ফৌজ নিজেদের ভূখণ্ডে ফিরে যাওয়ার পর তাদের ফেলে যাওয়া বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে ভারতীয় বাহিনী, যা দেখে অনেকেই মনে করছেন বেশ আটঘাট বেঁধেই অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অশান্তি তৈরি করার পরিকল্পনা করে চীন। তবে ভারতীয় বাহিনীর তৎপরতায় তাদের সেই চেষ্টা সফল হয়নি। তার আগে নিজেদের এলাকায় ফিরে গিয়েছে চীনের লাল ফৌজ। তাওয়াং সেক্টরের কাছে ইয়াংস্টে এলাকায় চীনা বাহিনীর ফেলে যাওয়া সরঞ্জাম উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, চীনা বাহিনীর সেনাদের ফেলে যাওয়া স্লিপিং ব্যাগ, পোশাক সহ বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে এবং সেগুলি উঠে এসেছে ভারতীয়দের হাতে। তাওয়াং এলাকায় প্রচন্ড ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতেই সম্ভবত এই স্লিপিং ব্যাগ নিয়ে ঢুকেছিল চীনা ফৌজ। তাহলে কি সংঘাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল চীনের? বিনা প্ররোচনায় চীনা উস্কানির পরই জোরদার হচ্ছে সেই প্রশ্ন। তবে ভারতীয় বাহিনীর বাধার মুখে পড়ে নিজেদের জিনিসপত্র রেখেই চম্পট দেয় চীনা সেনা। গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের কাছে ইয়াংস্টে এলাকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় চীনা ফৌজ। 17,000 ফুট উচ্চতায় আগ্রাসনের চেষ্টা চালায় 300 জন চীনা সেনা। ভারতীয় বাহিনী তাদের সেই পরিকল্পনা বানচাল করে দেয়। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন সামান্য জখম হন বলেই খবর। পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে জানান, বড় কোনো ক্ষতি হয়নি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অরুণাচল সীমান্তে উস্কানির চেষ্টা চালাচ্ছে চীন। এর আগে ল্যাকের কাছে চীনা ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে তেজপুর থেকে উড়ে যায় ভারতীয় বিমান বাহিনীর সুখোই ফাইটার জেট। ভয়ের চোটে ড্রোন ফিরিয়ে নেয় চীনা। এরপরেই 9 ডিসেম্বরের ঘটনা। এদিকে ভারত চীনের সংঘর্ষ পৌঁছল রাষ্ট্রসংঘের মঞ্চেও। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গাতেরাস দ্রুত ভারত চীন সীমান্তে সেনা প্রত্যাহারের যাতে করা হয় তার বার্তাই দেন তিনি। গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশে তাওয়াং অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের জমিতে প্রবেশ করার চেষ্টা করে চীনের প্রায় 300 সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। কার্যত লাঠিপেটা করে ভারতের জমি থেকে তাড়ানো হয় চীনের সেনাকে। দুই দেশের তরফেই জানানো হয়েছে, সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থা স্থিতিশীল রয়েছে। ভারত ও চীনের সম্পর্ক নিয়ে আগেও রাষ্ট্রসংঘের মঞ্চে আলোচনা হয়েছিল। বিভিন্ন ইস্যুতে দুই দেশের বিরোধও প্রকাশ্যে আসে। তবে গত সপ্তাহে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে সংঘর্ষ হয় তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হলো রাষ্ট্রসংঘের তরফে। রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গাতেরাসের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, তারা রিপোর্ট দেখেছেন। ওই এলাকায় দ্রুত সেনা প্রত্যাহার ও ওই অঞ্চলে যাতে উত্তেজনা না ছড়ায় তা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।